এই যাকাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্ব দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি তাদের কাছ থেকে যাকাত উসুল করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। নবীজি, আপনি তাদের মাল থেকে সাদাকা উসুল করুন, তুতাহহিরুহুম তাদেরকে পাক করুন, ওয়া তুযাক্কিহিম বিহা যাকাতের মাধ্যমে তাদের মালকে বরকতময় করুন, ওয়া সাল্লি আলাইহিম নবীজি আপনি তাদের জন্য দোয়া করুন। যাকাত আদায়ের সাথে সাথে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নির্দেশ দান করলেন যে তাদেরকে পবিত্র করেন। 2 নম্বর, তাদের মালের জন্য বরকতের দোয়া করেন। 3 নম্বরে আপনি আমভাবে তাদের জন্য দোয়া করেন। 4 নম্বরে আল্লাহ বলেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নবীজি আপনার দোয়া তাদের জন্য শান্তি স্বরূপ হয়, প্রশান্তিদায়ক হয়। যাকাতের দ্বারা আল্লাহ নিজেই নবীজিকে বলেন যে তাদেরকে পাক করুন, তাদের মালকে পাক করুন। বোঝা গেল মাল তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করার পরে এই মাল আর তার যে উপকারিতা আছে এই উপকারিতা থাকে না, উপকারিতার চাইতে অপকারিতা বাড়ি যায়। আমি একটা উদাহরণ দেই। জাহাজ বা নৌকা পানি ছাড়া চলে না। নৌকা বা জাহাজ পানি ছাড়া চলে না, কিন্তু এই নৌকা চলাচলের জন্য, জাহাজ চলাচলের জন্য জাহাজের নির্ধারিত একটা অংশ থাকতে হবে, নতুবা জাহাজ ডুবে যাবে। এই কিছু অংশ যদি বাঁচিয়া না থাকে, এর উপরেও পানি উঠে যায়, তাহলে যে পানি ছাড়া জাহাজ চলে না সেই পানি জাহাজটাকে ডুবিয়ে ফেলবে। ঠিক তদ্রূপভাবে যাকাতের উদাহরণ, মালের একটা পরিধি আছে। এই পরিধির সীমারেখা যাওয়ার পরে তার অতিরিক্ত অংশ যদি দান খয়রাত না করা হয়, তাহলে ওই যাকাতটাই সমস্ত মালকে ধ্বংস করে ফেলবে। যেভাবে পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু পানি যদি ওভার হয়ে যায় এই নৌকা ডুবে যায়, অনুরূপভাবে মাল ছাড়া মানুষ চলে না, কিন্তু ওই মালের মধ্যে যখন অতিরিক্ত হয়ে যায় তখন ওই মাল, তার অতিরিক্ত যেই মাল, সেই মালটাই সমস্ত মালকে ধ্বংস করার জন্য আযাব আর গজবে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন যে ডিভাইডার দিয়েছি, যাদের 52.5 তোলা রূপা, 7.5 ভরি 7.5 তোলা সোনা আছে, এই পরিমাণ সম্পদ আছে, তাদের উপর যাকাত ফরজ। তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন। যদি তাদের থেকে যাকাত গ্রহণ না করেন, তাহলে তাদের সমস্ত মাল অপবিত্র হয়ে যাবে। সমস্ত মাল যখন অপবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব আসবে তাকে পবিত্র করার জন্য।